তো 17 মাসের বাবু আপনারা বলছেন যে এরা বিষ খেয়ে আসছে, তো এটা হচ্ছে ড্রোন বিষ। এটা ড্রোন বিষ, অ্যাকচুয়ালি কার্বারিল বিষ। এই যে বাবু, আমাদের একটা ছোট্ট বাবু, বাবুর বয়স কত বলেন দেখি? 17 মাস। তো 17 মাসের বাবু আপনারা বলছেন যে এরা বিষ খেয়ে আসছে, তো বিষটা কিভাবে খাইছে আমরা একটু বাবুর, আপনি হচ্ছে বাবা, বাবার মুখ থেকে। আচ্ছা প্রথমে বলে নিই, এখানে আমরা জাস্ট একটা অ্যাওয়ারনেস ভিডিও, বাচ্চা একদম ক্লিনিক্যালি সেফ, মানে বাচ্চার কোনো ভয়ের কিছু নাই। এই জন্য আপনি বলেন যে বাচ্চা কিভাবে বিষ খাইলো, ছোট মানুষ তার বিষ খাবে না। আমি সকালবেলা 11টা 30 মিনিটের দিক আমি আমার চাষের জমিতে বিষ দিতে যাব। তো একটা 1 লিটারের মগে বিষটাকে গুলাইছেন, গুলার পরে এই বিষটা ট্যাঙ্কি সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। দেওয়ার পরেও যে মগে কিছু অল্প পরিমাণ বিষ থাকে, সেই বিষটুকু মগে হালকা একটু বিষ ছিল, ওইটা বাবু খেলতে যায় মগটা হাতে নিয়ে একটু খাইছে। আচ্ছা, মানে প্রথমে ওইটা একবার ধুয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে যে পানিটা থাকে, মানে আমি একটু বলি যে বিষটা গুলাইছিলেন, তারপর এটা আপনারা ধুয়ে ফেলছেন দুইবার, একবার ধোয়ার পরে একটু যে পানি ছিল ওইটুকু তো বুঝে না, ও খাইয়ে নিছে, এই তো। আচ্ছা তাহলে দেখেন ওর ভিতরে কিছু তো বিষের অংশ হালকা ছিল, হ্যাঁ, কিন্তু এটা খুবই কম। আমাদের বডিতে আমরা যে ওষুধ খাই, কিছু কিছু ওষুধও বিষ, কিন্তু সেফ ডোজে খাইলে ওটা বডি বের করে দেয়। আমাদের লিভার আছে, এই বিষ জাতীয় পদার্থকে বের করে দেয়। এবং যেহেতু 3 ঘন্টা হয়েছে এবং আমরা দেখলাম বিষের ছবিটা একটু দেখান আমাদেরকে। আচ্ছা, এই যে বিষের, এই যে আমাদের ভাই বিষের ছবিও নিয়ে আসছে। হ্যাঁ, তো এই বিষের 2টা অংশ ছিল, একটা হচ্ছে কার্বোরিল আর একটা হচ্ছে এইটা, তাই না? এই যে 2টা বিষ, এই 2টা বিষ, কার্বোরিল যে বিষটা, এটা রাখেন, এবার সমস্যা নেই। এটাও দেখাবো, দেখি ওইটা দেখেন, ওইটা আছে নাকি। হ্যাঁ, থাকলে দেখানো যাবে। এই যে আরেকটা হচ্ছে ড্রোন বিষ, এটা ড্রোন বিষ, অ্যাকচুয়ালি কার্বারিল বিষ। এই বিষটা দিয়ে আপনারা কি করেন? পোকার জন্য। আচ্ছা, এখন এটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসটা হচ্ছে আমরা আরও যে বিষ দেই না, ওই যে কীট পতঙ্গ, তারপরে আগাছা পরিষ্কার করার জন্য, ওই বিষগুলোকে আমরা বলি অর্গানো ফসফরাস কম্পাউন্ড। ওই বিষের মতোই এই বিষ, এবং 2টার চিকিৎসাও সেম, যে অ্যান্টিডট। এখন দেখেন বাচ্চাকে আমরা কিভাবে ক্লিনিক্যালি বুঝলাম যে বাচ্চার সমস্যা নাই, আপনাদের বলছি, কারণ যে কোনো সময় বাচ্চার এরকম সমস্যা হতে পারে 24 ঘন্টার ভিতরে। আপনারা খেয়াল রাখবেন কয়েকটা জিনিস, যে বাচ্চার মুখ দিয়ে দেখেন ওর সব কিছু বেড়ে যাবে। কি বেড়ে যাবে? যে মুখ দিয়ে লালা টপ টপ করে পড়বে, পুরো শরীর দিয়ে ঘাম হবে, হ্যাঁ, লাক্রিমেশন, চোখ দিয়ে পানি বের হবে, হ্যাঁ, তারপরে কি হবে? যে বাচ্চার পায়খানাও বেশি হবে, বাচ্চার বমিও হবে। তাহলে দেখেন যতগুলা সিমটম বললাম, ওর কিন্তু একটাও নাই। এবং আমাদের একটা খাবার পেটের ভিতরে যেয়ে শরীরে চলে যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগে, ওর অলরেডি 3.5 ঘন্টা হয়ে গেছে। তাহলে মোটামুটি বিষ চলে গেছে, এবং যতটুকু বিষ আছে বডি নিজে নিজে নিষ্ক্রিয় করে দিচ্ছে। এবং যেহেতু কোনো সিমটম নাই, বাচ্চা একদম সেফ। কিন্তু তারপরেও আমরা বাচ্চাটাকে একটু না খাওয়াই রাখবো, হ্যাঁ, খাওয়াইলে আবার বিষের অ্যাবজর্পশনটা বেড়ে যায়, ঠিক আছে? আর আমরা এই বিষের কার্বোরিল বিষের যে ওষুধ, ওই ওষুধটা আমরা দিয়ে দিব, হ্যাঁ। আর বাচ্চাটাকে আমরা 24 ঘন্টা অবজারভেশনে রাখবো। আপনারা তো অনেক ভয় নিয়ে আসছিলেন, আমার কথা শুনে অ্যাটলিস্ট তো ভয়টা তো কমছে। তাহলে আপনারা কি কি মনে রাখবেন আমাকে একটু বলেন। চোখে পানি পড়া, উপর থেকে লালা পড়া, ঘাম বেশি হবে, পায়খানা বেশি হবে, বমি হবে, মানে যে কোনো জিনিস যেটা অ্যাবনর্মাল মনে হবে আপনাদের হইলেই আমাদের সাথে সাথে জানাবেন। আর আরেকটা জিনিস, আমরা বাচ্চার চোখের এই যে পিউপিল দেখে বুঝতে পারি যে চোখের যে মনিটা ছোট হয়ে যাবে, হ্যাঁ। তোর মনে এখন ভালো আছে, এবং আপনার বাচ্চা তো খুব ভালো খেলে বেড়াচ্ছে, ঠিক আছে।